সালাতু ওয়াস সালাম মালিকের কাছে একটা দরখাস্ত করে, মালিকের কাছে বলে, আল্লাহ, আমি আপনার সবচেয়ে জাহান্নামী একটা বান্দাকে দেখতে চাই। বা যন্ত্রটা লাগায় দাও, মলটা লাগায় দাও। হতে পারে এই সামান্য 2 মিনিটের কথার কারণে আপনার আমার জীবনের মোড়টা পরিবর্তন হতে পারে। হতে পারে জীবনের মোড়টা পরিবর্তন হয়ে জান্নাতি ওয়ালাদের খাতার মধ্যে আপনার আমার নামটা বসতে পারে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ গো, আমি জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাই। আল্লাহ বলে, ও মুসা, না রে, না না, আমি যে আমার জাহান্নামের আমার বান্দার গুনাহ তোমার সামনে প্রকাশ করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাসর বান্দা বারবার রিকোয়েস্ট করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ পয়গম্বর মুসা রে, যাও যাও যাও, তোমাকে অনুমতি দিয়ে দিলাম, অমুক দিন সকালবেলা অমুক রাস্তার কিনারায় দাঁড়াই থাকবা। দেখবা সর্বপ্রথম যেই ব্যক্তিটা আসবে ওই ব্যক্তিটাই জাহান্নামী ব্যক্তি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার কিনারার মধ্যে দাঁড়াই রইল, দেখতেছে কখন সেই জাহান্নামী ব্যক্তি আসার, কখন আমি তাকে দেখি। হাঁটি হাঁটি পা পা করে একজন ব্যক্তি আসতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছাকাছি যখন হলো, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছাকাছি যখন হলো, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হ্যাঁ হ্যাঁ, এই ব্যক্তি তো জাহান্নামী ব্যক্তি, কখন জানি তার উপর গজব নাজিল হয়। আমি মুসা যদি এখানে থাকি, তার উপর যদি গজব নাজিল হয়, ওই গজবটা আমার কাছে আসতে পারে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভয়ে আবার তুর পাহাড়ে গেল। তুর পাহাড়ে যাওয়ার পর আবার মালিকের কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে গেছে। মালিককে বলে, আল্লাহ, ও আমার দয়ার আল্লাহ, আপনি আমাকে জাহান্নামী বান্দাকে দেখাইলেন, আল্লাহ মন চায় এবার জান্নাতি ওয়ালা ব্যক্তিকে দেখতে চাই। আল্লাহ বলে, ও মুসা, যা যা, সকালবেলা যে জায়গার মধ্যে দাঁড়াইছিলা, বিকালবেলা শিখ ওই জায়গার মধ্যে দাঁড়াই থাকবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকালবেলা ঠিক ওই জায়গার মধ্যে দাঁড়াই রইলেন। এমন তো অবস্থায় দেখতেছে হাঁটি হাঁটি পা পা করে আবার একজন ব্যক্তি আসতেছে। পয়গম্বর মুসা সিজদার মধ্যে পড়ে গেল ওই লোকটাকে দেখার পর, আর মালিককে বলে, আল্লাহ, এ কোন ব্যক্তিকে দেখলাম, এ কোন ব্যক্তিকে দেখতেছি? এই ব্যক্তি তো সেই ব্যক্তি যে ব্যক্তিকে সকালবেলা দেখলাম জাহান্নামী, এখন দেখি জান্নাতি। কারণ কি? কারণ কি? আমার মালিক পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, এ মুসা, আমি তো রহমান, আমি তো রহিম, আমার দয়ার শেষ নাই। আমার বান্দা তোমার কাছ থেকে যাওয়ার পর গভীর জঙ্গলের মধ্যে গেছে, গভীর জঙ্গলের মধ্যে যাওয়ার পর সিজদার মধ্যে পড়ে গেছে, 2টা হাত তুলে দিয়েছে। 2টা হাত তুলে দেওয়ার পর আমার কাছে বলেছে, আল্লাহ মালিক গো, জীবন ভর গুনাহ করেছি, এত পরিমাণ গুনাহ করেছি, আমার কলবটাকে কালো করে ফেলেছি। কাঁদতে কাঁদতে আমার বান্দা বারবার যখন আমার কাছে মাপ চেয়েছে, এ মুসা শুনে রাখো, আমার বান্দার চোখের পানিটা নাকের ডোগার আসার সঙ্গে আগে আগে আমার কুদরতি অন্তরটার মধ্যে কেমন জানি একটা জোশ লেগে, একটা মায়া লেগে গেছে। আমি আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে জাহান্নাম থেকে তার নামটা কেটে দিয়ে জান্নাতি ওয়ালাদের খাতায় লিখে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ কি এখন আসেনি? পয়গম্বর মুসা আপনার আমার মতো উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছে, আপনার আমার মতো আওয়াজের ধ্বনি, উম্মতের আওয়াজের ধ্বনি শোনার জন্য দরখাস্ত